যে রিনা ওয়ান্ট টু মেক এ গার্ডেন, সে হচ্ছে একটি বাগান বানাতে চায় বা একটি বাগান করতে চায়। তাহলে এখানে ওয়ান্ট আসছে না, বইয়ে তো দেওয়া আছে ওয়ান্টের সাথে কি দেওয়া আছে, ওয়ান্টের সাথে দেওয়া আছে হচ্ছে ইডি, কিন্তু এখানে কি হবে, ওয়ান্টের সাথে এস হবে। কেন এস হইল, কারণ রিনা হচ্ছে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে কি হয়, এস বাই এস। আর এই সেন্টেন্সের ভেতরে কোনো ক্লু দেওয়া নেই যে এটা পাস্টে যাবে। সো পাস্টের যদি কোনো ক্লু না দেওয়া থাকে, তুমি যদি এখানে ভার্বের সাথে ইডি বসাও তাহলে ওটা নিঃসন্দেহে ওটা কাটা যাবে। এখন তুমি বলতে পারো যে স্যার এটা তো বইয়ে দেওয়া ছিল এইভাবে, তাহলে তো এখানে তো ওইভাবেই লিখতে হবে। বইয়ে দেওয়া ছিল এটা একটা ঘটনার উপর ভিত্তি করে লেখা হয়েছে, কিন্তু এইখানে তুমি একটা লাইন থেকে তো আর তুমি পুরো ঘটনা বুঝতে পারবে না, বা এখানে তো মানে ঘটনাকে উদ্দেশ্য করে এখানে দেয় নাই। এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। এইখানে তোমাকে বুঝতে হবে যে ভার্বের সঠিক ব্যবহার তুমি কিভাবে তৈরি করবা। যেহেতু সেন্টেন্স এখানে কোনো ক্লু দেওয়া নাই বা সংকেত দেওয়া নেই, তার মানে হচ্ছে এটা ভার্ব সিঙ্গুলার, এখানে হচ্ছে এস বা ইয়েস হবে, একদম নর্মাল প্রেজেন্টে হবে, এছাড়া এখানে অন্য কোনো রুলস নাই। এখন যদি তুমি বইয়ের মতো করে এখানে ইডি বসাই দাও তাহলে তুমি সম্পূর্ণ কাটা, মানে রুলস অনুযায়ী তোমার ওটা একদম জিরো, তুমি একও পাবে না। এরপরে খেয়াল করো যে রিনা ওয়ান্ট টু মেক এ গার্ডেন এগো, এখানে অতীতের কথা বলা হচ্ছে। এখন তুমি খেয়াল করো যে এই সেন্টেন্সটা কিন্তু সেমই ছিল এটার মতোই, কিন্তু এই সেন্টেন্সে বলছে এগো। এগো মানে কি, পূর্বে বা আগে। যেই সেন্টেন্সে অতীত সম্পর্কে তথ্য দেওয়া হয় সেটা সাধারণত ভি টুতে যায় বা পাস্টে যায়। তাহলে 2 নাম্বারটা দেখো, বি টুতে তুমি কিভাবে নিবা, ভার প্লাস হচ্ছে ইডি বা হচ্ছে পাস্ট, পাস্ট ফর্ম বসাই দিলেই হয়ে যাবে। তাহলে পাস্ট ফর্ম তো আমরা জানি ওয়ান্টের সাথে শুধুমাত্র কি বসে, ওয়ান্টের সাথে শুধু ইডি বসে, কি বসে, ইডি। তাহলে এই সেন্টেন্সে আমাকে পাস্ট সম্পর্কে তথ্য দিচ্ছে বা অতীত সম্পর্কে তথ্য দিচ্ছে, এই কারণে এটার সাথে ইডি হয়েছে। আর এই প্রথমটা কিন্তু এখানে কোনো অতীত সম্পর্কে তথ্য দেয় নাই, এখানে কোনো সংকেত নাই, এই জন্য এখানে সাবজেক্ট সিঙ্গুলার ছিল, যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে এখানে ভার্বের সাথে এস বাই এস হয়েছে। এখানে অন্য কোনো রুলস এখানে পড়বে না। এরপরে তুমি দেখো 3 নাম্বার, যে রিনা ওয়ান্ট টু মেক এ গার্ডেন টুমোরো। টুমোরো মানে কি, আগামীকাল। টুমোরো মানে কি, আগামীকাল। তাহলে দেখো যে সেম সেন্টেন্স কিন্তু এইখানে ক্লু দেওয়া হচ্ছে টুমোরো। টুমোরো মানে তোমাকে বোঝাচ্ছে যে আগামীকাল। আগামীকাল মানে হচ্ছে ভবিষ্যৎ, যেটা এখনো আসে নাই, আসবে। কোনো সেন্টেন্সের ভেতরে যদি টুমোরো দেওয়া থাকে বা ইন ফিউচার দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে শ্যাল প্লাস ভার্বের বেস ফর্ম বা ভি ওয়ান বসে, ভার্বের বেস ফর্ম বা হচ্ছে ভি ওয়ান বসে। বেস ফর্ম মানে কি, যা আছে তাই সেটাই বসবে, যে বেস ফর্ম মানে ভার্বের যেটা আছে সেটাই বসবে বা ভি ওয়ান বসবে। এখন তাহলে এখানে দেখো যেহেতু উইল ছিল, উইল আমাকে রুলস অনুযায়ী আনতে হবে, আর এখানে ব্র্যাকেটে ছিল হচ্ছে ওয়ান্ট, তাহলে এখানে উইল ওয়ান্ট হবে, যে হচ্ছে শি উইল ওয়ান্ট টু মেক এ গার্ডেন টুমোরো, সে আগামীকাল একটি বাগান তৈরি করতে চায়। তার মানে হচ্ছে সে ভবিষ্যৎ সম্পর্কে তথ্য দেওয়া হচ্ছে। আর এগো ছিল, এই কারণে এটা পাস্টে গেছে। আর এইখানে কোনো ক্লু দেওয়া ছিল না, যেই কারণে এটা প্রেজেন্টে আছে। এই বিষয়টা তোমাকে বুঝতে হবে যে যদি সেন্টেন্সে ক্লু দেওয়া না থাকে তাহলে সেটা নর্মাল প্রেজেন্টে হবে।